দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক শিক্ষকদের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। আমরা যাচ্ছি তার কাছে। সোহাগ, ফারুক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছি। শিক্ষকরা তাদের ৩ দফা দাবির প্রেক্ষিতে ৫ মিনিটের কালো কাপড় বেঁধে চুপ কর্মসূচি পালন করছেন। অর্থাৎ গত ২ দিনে তাদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে প্রশাসনিক হামলা, সেই হামলার প্রতিবাদে প্রশাসন তাদেরকে যে চুপ একটি প্রতীকী আন্দোলন হিসেবে তারা ৫ মিনিটের জন্য কালো কাপড় মুখে যে শিক্ষকরা যে আছে, শিক্ষকরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমাদের সামনে এবং পিছনে তারা কিন্তু এই কর্মসূচি মাত্রই শেষ করলো, অর্থাৎ ৫ মিনিট তারা এখানে পালন করেছে। তাদেরকে গতকাল যে তাদের আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে যে পুলিশি হামলা হয়েছিল এবং ৪ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে দেওয়া হয়েছে। মুক্তির পর আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা গণশিক্ষা ও প্রাথমিক প্রতিষ্ঠান পদত্যাগ দাবি করেছেন এবং এখান থেকে তারা আজকে আগামী দিন তাদের কর্মসূচি কি হবে, তাদের দাবি মানা হলে সবগুলো বিষয় কিন্তু তারা এখান থেকে আসলে আজকে আলোচনা করবেন। আমরা এমনটাই তাদের পেরেছি। এখানে আপনি দেখানোর চেষ্টা করবেন এলাকা জুড়ে কিন্তু এখন সাধারণ শিক্ষক যারা আছে, সহকারী শিক্ষক, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। অর্থাৎ তাদের যে দাবি, সেই দাবি মানা না হলে তারা কিন্তু কিছুতেই এখান থেকে আসলে যাবেন না, এরকম তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ তাদের যে ৩টি দাবি আছে, অর্থাৎ দশম গ্রেডে উন্নত করা, তারপর বিভাগীয় পদোন্নতি এবং তাদের যে শতভাগ তাদের যে পদোন্নতির বিষয়গুলো আছে, এই সব দাবি মানা হলেই তারা এখান থেকে প্রস্থান করবে এমন জানিয়েছেন। ফারুক। আহমেদ সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী আহমেদ সোহাগ।